নমস্কার, আমি মনিকাস রেসিপিয়ান ব্লগ থেকে। আজকে ভিডিওটা সকলের জন্য, কথাগুলো সকলের জন্য নয়। তো আমার কথাগুলো হলো, আজকে কিছু কথা বলবো, বিভিন্ন ভিডিও দিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। কথাগুলো হলো যে এই ভিডিওগুলো কিন্তু আমার 22 দিন বা 1 মাসের আগে। তো অনেকে মনে করে যে ভিডিও দেখলে আপনজনেরা বা যারা আমাকে পছন্দ করে না, যে আমি আজকেই ঘুরতে গেছি, আজকেই এই ভিডিও দিলাম, প্রতিদিনই ঘুরি, প্রতিদিনই ছবি তুলি, প্রতিদিনই নাস্তা বানাই, প্রতিদিনই আমি মানে বিভিন্ন ধরনের অনেক কিছু বানাইয়া খাই। আসলে এটা মন্তব্য করা ঠিক না। আজকে যেমন পয়লা বৈশাখের আগ থেকে আমার ঘরে অসুস্থ, আমার মন খারাপ থাকলেও ছেলে অসুস্থ, তার বাবা অসুস্থ, মেয়ে অসুস্থ ছিল, তারপরও কি আমার ভিডিও দেওয়া বন্ধ ছিল? কিন্তু আপনারা ভিডিও দেখলে বা ছবি দেখলে তো মনে করবেন না যে আমার ঘরে কেউ অসুস্থ ছিল, কারণ আমার এটা কাজ আমার করতেই হবে। আমি পেজে যখন কাজ নিয়েছি, আমার ওটা বাধ্যতামূলক করতে হবে। আর আমি পেজে কাজ করতেছি 4 বছর, ভালো করে 2 বছর পর্যন্ত করতেছি। এর আগে আমি করিনি। ইউটিউবও হোক আর পেজেই হোক, যারা দেখে তারা মনে করে খুব মহা আনন্দে আছি। আর অনেক নাস্তা দেখলে অনেকে মনে করে এতগুলো খাই কীভাবে? আরে ভাই, আমার জন্য তো বানাই না, হয়তো কখনো অতিথি আসছে, আমি তাদের জন্য বানালাম আর সেই ভিডিওটা করলাম, আর তখন তো নাস্তা একটু বেশি থাকবে। তো ওটা যদি মন্তব্য করে, ও মারে এতগুলি নাস্তা এরা কিভাবে খায়, এত পিঠা কিভাবে খায়? আরে ভাই, প্রতিদিন পিঠা নাস্তা এগুলো বানানো হয় না। একদিন বানালে ওই ভিডিওটা দেখা যায় যে আমার 15 দিন পরে দেওয়া হয়। তো অনেক সময় আমার ভিডিও থাকে না, সাপ্তাহিক চ্যালেঞ্জ পরে আমার তখন 20টা রিল ভিডিও সহ দিতে হয়, ছবি সহ দিতে হয়, তারপরে 500 ভিউ করতে হয়, ফলোয়ার বাড়াতে হয়। এগুলো না হলে আমার সাপ্তাহিক চ্যালেঞ্জ পূর্ণ হয় না। তো এগুলো করতে হলে আমার ভিডিও, ছবি এগুলো বাধ্যতামূলক দিতেই হবে। আজকে যে আমার ছেলে 3 দিন পর্যন্ত 103 জ্বর, আমার ভিডিও দেওয়া, ছবি দেওয়া তো বন্ধ হয় নাই, কারণ তাইলে আমার পেজটা নষ্ট হয়ে যাবে। আর এগুলো মন্তব্য করা ঠিক না। আমি ভিডিও দেই, ছবি দেই, তাতে নাকি আমি অসুস্থ বেশি থাকি, ঘুরি, এটা মানুষের ভালো লাগে না। আমি গান গাই, সেটা মানুষের ভালো লাগে না। আমি ঘরে, যেমন একজন আমাকে প্রশ্ন করছে, কে বলে আপনি বাইরের না, আপনি তো প্রতিদিনই ঘুরেন। আমি কেমনে বললেন? বলে আপনাকে দেখছি তো ফুলের বাগানে ঘুরেন। আসলে আমি ডিসেলে ফুলের ভিডিও করতে গিয়েছিলাম। তো এভাবে মন্তব্য করা ঠিক না। মানুষের একদিনের ভিডিও একদিনে রেডি করে না, 1 মাস আগে দেখা যায় যে আমি অনেক ভিডিও, ছবি তুলে রাখি। ওটা আমার প্রয়োজন অনুযায়ী দিতে হয়। কখনো আমার দিন অন্তর দেখা যায় যে 15টা শর্ত দিয়ে রাখে, 15টা ছবি, রিল, টেক্সট এগুলো দিতে হবে। তো আমার এগুলো তো রেডি রাখতে হবে। তো সেজন্য সবাইকে বলবো, না দেখে মন্তব্য করা ঠিক না। সংক্রান্তি থেকে আমার ঘরে ওর বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, তার মধ্যেও আমার ভিডিও দিতে হয়েছে। আর যেহেতু আমি একটা কাজ নিছি, সংসারে কাজ নাই, আমি কি শুধু সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি? আমার সংসারে 3 বেলা পূজা নাই, আমার সংসারে অন্য কোনো কাজ নাই, এগুলোও তো আমার করতে হয়। তো এই মন্তব্যগুলো ভিডিও দেখে আপন যারা করেন, এভাবে মন্তব্য করবেন না। আমার ভিডিও আগের তোলা থাকে, আগের করা থাকে। আমি যখন তখন ভিডিও করে যখন তখন দেওয়া সম্ভব না, এটা এডিট করতে হয়, তারপরে দিতে হয়। এই মন্তব্যগুলো যারা করেন আর যারা মনে করেন সারাক্ষণ মোবাইল নিয়ে আনন্দে বসবাস করি, সেটাও ঠিক না। ভিডিওর মাধ্যমেই বলছি। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না বা আমাকে সহ্য হয় না, তারা ইচ্ছা করে আমার পেজ থেকে সরে যেতে পারেন, সমস্যা নাই। এটা আমি একটা পেজে কাজ নিয়েছি, ইউটিউবে কাজ নিয়েছি, এটা আমার বাধ্যতামূলক কাজ করতেই হয়, দিতেই হয়। যত খারাপ লাগুক আর না লাগুক, আমার ভিডিও রেডি রাখি, আমি টাইম মতো ভিডিওটা ছেড়ে দিই। আমি পেজে থাকতে পারি বা ইউটিউবে থাকতে পারি আর না পারি, আমি টাইম মতো ছেড়ে দিতে হয়। তো সবাই অনেকে এসে সরাসরি বলে যে কে বলে আপনি অসুস্থ, সারাক্ষণই দেখি ভিডিওতে গান, ভিডিওতে ছবি দেন, তাহলে আপনি অসুস্থ থাকলে এভাবে কেমনে করেন? আরে ভাই, এটা আগে করা থাকে, এটা যখন তখন করে আমি দেই না। আমার সময় অনুযায়ী ভিডিওগুলো দিতে হয়, এটাই হলো বাস্তব।
এবং সত্যি। তো এভাবে মন্তব্য করিয়েন না। ভিডিও যখন তখন বানাই দেওয়া যায় না, আর অত নাস্তাও আমার ঘরে খাওয়াও হয় না, আর দেওয়াও হয় না। একদিন বানালে হয়তো ওটা আমার 15 দিন পরে দেওয়া হয়, এবং মানুষজন আসলে ওটা একটু বেশি বানানো হয় এবং দেওয়া হয়। এটা দেখে মনে করিয়েন না যে আমি। আর যারা এইভাবে পিছে লেগে থাকে তাদেরকে কখনো পিছন থেকে সরানোও যায় না। আপনারা যার যা মন্তব্য করতে পারেন, আমি আমার কাজ করে যাব, এটাই হলো আসল কথা। তবে আশীর্বাদ করবেন, আমি যেই আশায় কাজটা চালিয়ে যাচ্ছি সেটা আমার পূর্ণ হোক বা না হোক, আমি আনন্দ নিয়ে কাজটা করতেছি, এটাই হলো বড় কথা। আর এই কাজটা করে যাব।